জীবনের এত দূর পর্যায়ে এসেও এখনও জানতে পারলাম না আসলে কে আপন আর কে পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে সন্ধ্যার দিকে বাড়িতে কিছু মেহমান আসার কথা আছে, তো তারই কিছু প্রস্তুতি চলছে। তো যেহেতু তারা সন্ধ্যার দিকে আসবে তো কি নাস্তা দেবো এটাই ভাবতেছি। তো আপনাদের ভাইয়া বলল যে একটু চপ বানাও। তো এখন আবার বাজার থেকে কোনো কিছু কিনে আনা সম্ভব নয়, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই ভাবলাম যে বাড়িতে যা কিছু আছে তো তাই দিয়ে একটা চপ বানাই ফেলি। তো যার জন্য চপ বানাতে বসে গেছি। তো আজকে অনেক প্রকারের চপ বানাবো। এদিকে রসুন, টমেটো, বেগুন আর মিষ্টি কুমড়া, এই কয়েকটি পদেরই আজকে চপ বানাবো। তো যেহেতু রসুনেরও চপ বানাবো তো রসুনটা আগে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি। তো গুঁড়া মরিচও একটু দিছিলাম। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি বেসনের 2টা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ডিম দিলে আর একটু স্বাদ হয়। তো প্রথমে যখন রসুনের চপ বানাইছিলাম তো তখন আমি রসুনটা আগে সিদ্ধ করে নিছিলাম না। তো যার জন্যে রসুনটা ভেতরে কাঁচা ছিল, তো সিদ্ধ হয়েছিল না। তো তখন থেকে বুঝতে পারছি যে আগে রসুনটা সিদ্ধ করে নিতে হবে। রসুনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে সেঁকে নিছি। তো সেঁকে নিয়ে তো এখন আমি বেশ ভাজতেছি। তো আপনাদের ভাইয়াও রসুনের চপ খেতে খুবই পছন্দ করে। তো শুধু রসুনের চপ না, তো সব কিছুরই বেগুন বলেন, ধনিয়া পাতা সব কিছুর চপ পছন্দ করে। তো আমি অন্য কিছু নাস্তা বানাতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া কদিন থেকে বলতেছে যে চপ খাবো চপ খাবো। তো যার জন্য আজকে চপ বানা হচ্ছে। এদিকে মেহমানও আসতেছে। তো এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে আর কি। তো কে কীভাবে রসুনের চপ বানান তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ফলো অথবা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো এই যে দেখতে দেখতে আমার রসুনের চপগুলো ভাজা শেষ। তো যেহেতু আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য অল্পতেই হয়ে গেল। তো বাড়িতে যে কয়জন মেহমান আসবে তো নির্দিষ্ট করে বলা নাই যে কয়জন আসবে। তো শুধু বলছে যে 4-5 জনের মতো আসবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো এদিকে আমার রসুনের চপগুলো ভাজা শেষ করে এখন আসছি। এদের টমেটো কেটে রাখছিলাম, তো টমেটো চপগুলো এখন ভেজে নিচ্ছি। তো কয়েকদিন থেকে প্রচুর গরম করতেছে। গরমের মধ্যে চুলার পাড়ে বসে এভাবে রান্না করা খুবই একটা কষ্টকর বিষয়। তো আমি নাস্তাটা বানাতে বসছি সেই বিকেলবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার নাস্তা বানানো প্রায় শেষের দিকে, কিন্তু এখনো মেহমান আসার কোনো নাম নাই। তো এই যে বলতে বলতে আমার মেহমানরা চলে আসছে। তো মেহমানদের আর ক্যামেরার সামনে নিয়ে আসলাম না। তো অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না বা পছন্দ করে না। তো যাই হোক, সবাইকে তো নাস্তা খেতে দিছি আমি। তো ভিডিওটি আছে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।